Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SVHS. SLST বা SSC ক্লাস 9, 10 এবং 11, 12 এর পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবারে কিছুদিনের মধ্যেই রেজাল্ট বেরোবে এবং তারপরেই যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। ইতিমধ্যে অনেকেই পার্সোনালিটি টেস্টের জন্য প্রিপারেশন শুরু করেছেন। আমাকেও আমার প্রিভিয়াস ভিডিওর কমেন্টে অনেকে জানিয়েছেন যে এটার জন্যে যদি কিছু ভিডিও তৈরি করা যায়। তার মধ্যে একটা অংশ হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ পার্সোনালিটি টেস্টে যদি আপনি ডাক পান, সেখানে গিয়ে যদি আপনাকে নিজের সম্পর্কে কিছু বলতে বলা হয়, সেই ক্ষেত্রে আপনি সেটা কিভাবে বলবেন। আপনি যে কোনো সাবজেক্টেরই হতে পারেন। আমি এটাকে এমনভাবে তৈরি করেছি যাতে আপনি ইংলিশ হোক, লিটারেচার সাবজেক্ট হোক, বা ধরুন আপনি ম্যাথস হোক বা সায়েন্স হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, এই যে কোনো সাবজেক্টের হলে আপনি মোটামুটিভাবে একটা বেসিক কথা কি কি বলতে পারেন সেইগুলো আমি এখানে আপনাদের জন্য একটা প্রিপেয়ার করে দিয়েছি। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস যেগুলো আপনার নিজস্ব অ্যাড করার যদি দরকার হয় তাহলে আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি এটা দুটো মিডিয়ামে করেছি, একটা হচ্ছে ইংলিশ ভার্সন এবং একটা হচ্ছে বেঙ্গলি ভার্সন। যারা যারা ইংলিশ ভার্সনে কমফোর্টেবল হবেন, ইংলিশে বলতে চাইবেন, তারা ইংলিশ ভার্সনটা দেখে নেবেন। যারা যারা বেঙ্গলিতে কমফোর্টেবল হবে তারা বেঙ্গলিটা দেখে নেবেন। প্রথমে আমি ইংলিশ ভার্সনটা বলছি। আপনি ইংলিশটা শুনে নিতে পারেন, যদি কোনো জায়গায় মনে হয় যে বেঙ্গলিতে এই ল্যাঙ্গুয়েজটাকে ঢোকানো গেলেও ভালো হয় তাহলে আপনারা সেটাও করতে পারেন। তো আমরা সেলফ ইন্ট্রোডাকশন স্ক্রিপ্টটা রেখেছি মোটামুটি যাতে করে 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনার বলা শেষ হয়ে যায়। এবং এই ভিডিওর শেষ দিকে আমি কয়েকটা টিপস দিয়েছি যে কিভাবে বলার সময় আপনার এক্সপ্রেশন কীরকম হতে হবে, বলার গতি কীরকম হতে হবে, সেই সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হতে হবে। তো সেটা সময় আসলে আমি বলে দেবো। আপনি আপাতত দেখুন যে বক্তব্যটা কি লেখা আছে। সেলফ ইন্ট্রোডাকশন, আপনি যখনই বলতে বলা হচ্ছে যে প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ, তখন আপনি বলছেন গুড মর্নিং রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ বিফোর ইউ। এইটা একটা শুধুমাত্র আপনাদেরকে সাজেস্ট করা। আপনি কিন্তু এইখানে যে বলার স্পিড সেটা আপনার মতো করে আপনি সেটাকে রেগুলেট করে নেবেন। মাই নেম ইজ, এখানে আপনার নাম বসাবেন। অ্যান্ড আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন, এবারে এখানে আপনার আপনার ভিলেজ বা টাউনের নাম দেবেন। আন্ডার পুলিশ স্টেশন নাম দেবেন। ইন ডিস্ট্রিক্টের নাম দেবেন ওয়েস্ট বেঙ্গল। আশা করি সকলেই ওয়েস্ট বেঙ্গল হবেন। যদি কেউ বাইরের হন তাহলে সেখানে ওয়েস্ট বেঙ্গলের জায়গায় সেই স্টেটের নাম দেবেন। আই কাম ফ্রম এ সিম্পল অ্যান্ড হাম্বল ফ্যামিলি হোয়ার আই হ্যাভ লার্ন দ্য ভ্যালিউজ অফ অনেস্টি, রেসপেক্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক। আই কমপ্লিটেড মাই সেকেন্ডারি এডুকেশন ফ্রম, এবার এইখানে আপনার যে মাধ্যমিক যে স্কুল থেকে দিয়েছেন সেই স্কুলের নাম দেবেন। অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বা এইচএস এক্সামিনেশন বা মাধ্যমিক পরীক্ষা এরমভাবে বলতে পারেন, ফ্রম ইয়োর হায়ার সেকেন্ডারি স্কুলের নেম এখানে আপনি দেবেন। দেন আই পারসিউড মাই গ্র্যাজুয়েশন উইথ অনার্স, যদি আপনি অনার্স সহ গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এই অনার্সটা লিখবেন, যদি না করে থাকেন তাহলে অনার্স বাদ যাবে। দিয়ে তারপর আপনি আপনার সাবজেক্টের নাম লিখবেন। ফ্রম দিয়ে আপনার কলেজের নাম লিখবেন। লেটার আই কমপ্লিটেড মাই বিএড কোর্স ফ্রম, দিয়ে এখানে আপনার বিএড কলেজের নাম লিখবেন। আন্ডার দিয়ে ইউনিভার্সিটির নাম লিখবেন যদি ইউনিভার্সিটির নাম প্রয়োজন হয়, যদি না দেবার প্রয়োজন হয় নাও দিতে পারেন। I have also completed my MA or MSc or MCom in, বা যদি আপনি ওসব না বলেন তাহলে মাস্টার্সও বলতে পারেন। ইন সাবজেক্ট নাম দেবেন, ফ্রম দিয়ে ইউনিভার্সিটি নাম দেবেন। এইখানে আপনি একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি গ্র্যাজুয়েশন করার পরে মাস্টার ডিগ্রি করে বিএড করেন তাহলে আপনি এই যে লাইনটা আছে মাস্টার্সের লাইনটা, সেটা গ্র্যাজুয়েশনের পরে অ্যাড করে দেবেন আর বিএডটা তারপরে দেবেন। অ্যাট প্রেজেন্ট আই এম, এবারে একটা আমাদের সিলেক্ট করতে হবে। আমি 2-3টে অপশান রেখেছি। কেউ হয়তো ওয়ার্কিং রয়েছেন টিচার হিসাবে, কেউ হয়তো টিচার নয় বা হয়তো অন্য সংস্থায় যুক্ত রয়েছেন, কেউ হয়তো কিছুই করছেন না। তাহলে সেই ক্ষেত্রে কে কী বলবেন? অ্যাট প্রেজেন্ট আই এম, এইটা একটা অপশান হচ্ছে ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এ প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল, যে কোনো একটা দিতে পারেন, দিয়ে ডিস্ট্রিক্ট নেম দেবেন। বা যদি আপনি টিচার না হন, engaged in private tuition or working in a private school or organization and preparing for the school service commission exam, ঠিক আছে। আর যদি সেটাও না দেন তাহলে দেবেন waiting for my first teaching appointment and looking forward to begin my professional journey through this opportunity। এটা হয়ে গেল। এরপরে বলবেন ডিউরিং মাই টিচিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং
I have learned how to handle students with patience, care, and motivation. I try to use simple and interesting methods to make my lessons easy and easy to understand. I believe that a good classroom environment should encourage curiosity, discipline, and confidence among students. Teaching to me is not just a profession but a noble duty. A teacher plays an important role in shaping a student's character and future. I always try to inspire students to become good human beings as well as রেসপন্সিবল সিটিজেন্স। এবারে আপনি কোন সাবজেক্টের টিচার হলে আপনি স্টুডেন্টদেরকে কিভাবে পড়াবেন বা কিভাবে পড়ান সেই জিনিসটা বলতে হবে। যদি আপনি ইংলিশ সাবজেক্টের টিচার হন, আই এনজয় টিচিং ইংলিশ বিকজ ইট হেল্প স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার থটস ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি। এটা যদি আপনি বাংলার শিক্ষক হন তাহলে এটাকে বেঙ্গলি করে নেবেন, সেটা আমি বাংলায় বলে দেবো। ইফ সায়েন্স টিচার, I love teaching science because it develops curiosity and logical thinking. যদি আপনি হিস্ট্রি টিচার হন, I enjoy teaching history because it helps students understand their roots and learn from the past. Mathematics teacher hole, I love teaching mathematics because it improves the reasoning and problem solving ability. Geography teacher hole, I enjoy teaching geography because it builds awareness about our world and environment. বাংলাগুলো তো পাবেন, তবু ইংলিশ টার্মগুলো জেনে রাখবেন, মাঝে মাঝে ইংলিশ টার্মগুলো ইউজ করলেও কিন্তু খুব একটা ইমপ্রেশন খারাপ হবে না। কামিং টু মাই হবিজ, এবার আমি আসছি হবিতে। সবাই হবির কথা বলেন, আমি দু চারটে হবি এরকম বলতে চেয়েছি যেখান থেকে বেশি আপনার ফলোব্যাক কোয়েশ্চেন হবে না। মানে হবির ওপর যদি আপনার বেশি কোয়েশ্চেন হয় সেটা একটুখানি কষ্টকর হয়ে যেতে পারে, সেই জন্য এমন কিছু হবির নাম সিলেক্ট করতে হবে যেটা থেকে বেশি ফলো আপ কোয়েশ্চেন হবে না। Coming to my hobbies, I like listening to soft music and doing small creative works like arranging my study space and preparing teaching material. These activities help me stay relaxed, positive, and organized. I have also developed a habit of reading educational articles and simple motivational quotes which keep me inspired in my daily life. If I get the opportunity to serve under the School Service Commission, I will perform my duties with sincerity, dedication, and respect for my student, colleagues, and institution. I will always try to maintain a positive learning atmosphere in the classroom. Thank you once again for giving me this chance to introduce myself. কিছু সেফ হবি অপশন আছে যার মধ্যে আপনারা ওইখানে চাইলে এগুলোকে অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে লিসনিং টু সফট অর ডিভোশনাল মিউজিক, বা দিতে পারেন অ্যারেঞ্জিং অর ডেকোরেটিং ইউর স্টাডি অর টিচিং স্পেস, বা রিডিং মোটিভেশনাল অর এডুকেশনাল আর্টিকেলস, গার্ডেনিং দিতে পারেন, এটা আমরা সাধারণত বলে থাকি, ডুইং লাইট ক্রাফট ওয়ার্ক অর অর্গানাইজিং মেটেরিয়াল, আর ওয়াকিং অর লাইট এক্সারসাইজ। এবারে এই স্ক্রিপ্টে আমি বাংলায় বলছি। আত্মপরিচয় বা সেলফ ইন্ট্রোডাকশন। সুপ্রভাত সম্মানিত মহাশয় মহাশয়া, আমাকে নিজের পরিচয় দেওয়ার এই সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম দিয়ে এখানে আপনার নাম বলবেন, আমি আপনার গ্রাম বা শহরের নাম, পুলিশ স্টেশনের নাম, জেলার নাম, পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা হলে জায়গার নাম লিখবেন। আমি একটি সাধারণ মধ্যবিত্ত ও বিনয়ী পরিবারে বড় হয়েছি, যেখানে সততা, পরিশ্রম এবং অন্যের প্রতি শ্রদ্ধার মতো মূল্যবোধ শেখানো হয়। আমি আপনার মাধ্যমিক বিদ্যালয়ের নাম থেকে মাধ্যমিক শিক্ষা এবং আপনার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছি। এরপর আমি আপনার কলেজের নাম, সেখান থেকে আপনার বিষয়ের নাম, অনার্স সহ, যদি অনার্স না হয় তাহলে নর্মাল লিখবেন, স্নাতক ডিগ্রি অর্জন করি। পরে আমি এরপর আপনি বিএডের কলেজের নাম, সেটা কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে সেটা লিখবেন, এর অধীনে বিএড কোর্স সম্পূর্ণ করি, ইউনিভার্সিটির নাম প্রয়োজন হলে যোগ করবেন। এরপর আমি বিশ্ববিদ্যালয়ের নাম, সেখান থেকে কোন বিষয়ে এমএ, এমএসসি, এমকম সম্পন্ন করেছি। যদি মাস্টার্স আগে করা হয়ে থাকে তাহলে এই অংশটি আগে দেবেন। বর্তমানে আমি দিয়ে, এবার আপনি বেছে নিন জেলার নাম দিয়ে, এটি প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছি, বা বেসরকারি সংস্থা বা বিদ্যালয় বা গৃহশিক্ষকতার সাথে যুক্ত ও স্কুল সার্ভিস কমিশনের প্রস্তুতিতে নিয়োজিত আছি। এবং এটাও যদি না হয় তাহলে দিতে পারেন আমার প্রথম শিক্ষকতা জীবনের সুযোগের অপেক্ষায় আছি এবং এই সাক্ষাৎকারের মাধ্যমে আমার পেশাগত যাত্রা শুরু করতে চাই। প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে আমি শিখেছি কিভাবে ছাত্রছাত্রীদের ধৈর্য, যত্ন ও উৎসাহের সঙ্গে পরিচালনা করতে হয়।
আমি সর্বদা চেষ্টা করি আমার পাঠগুলোকে সহজ ও আকর্ষণীয় করে তুলতে, যাতে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে শিখতে পারে। আমার বিশ্বাস একটি ভালো শ্রেণীকক্ষের পরিবেশ ছাত্রছাত্রীদের কৌতূহল, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। আমার কাছে শিক্ষাদান শুধুমাত্র একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব। যদি আপনি শিক্ষক নাও হয়ে থাকেন, হয়তো আপনি প্রাইভেট টিউশন পড়াচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো আপনি অবজার্ভ করতেই পারেন। একজন শিক্ষক ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে ও ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি সর্বদা চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদের ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে। এবারে আপনি যদি কোন বিষয়ে শিক্ষক, বাংলা বা ইংরাজি শিক্ষক হলে আপনি বলবেন বাংলা বা ইংরাজি পড়াতে ভালোবাসি, কারণ এটি ছাত্রছাত্রীদের নিজেদের ভাবনা স্পষ্ট ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করতে সাহায্য করে। বিজ্ঞানের শিক্ষক হলে আমি বিজ্ঞান পড়াতে ভালোবাসি, কারণ এটি কৌতূহল ও যুক্তিবোধের বিকাশ ঘটায়। ইতিহাস শিক্ষক হলে আমি ইতিহাস পড়াতে আনন্দ পাই, কারণ এটি আমাদের অতীতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং সেখান থেকে শিক্ষা নিতে শেখায়। গণিতের শিক্ষক হলে আমি গণিত পড়াতে ভালোবাসি, কারণ এটি যুক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। এবং ভূগোলের শিক্ষক হলে আমি ভূগোল পড়াতে ভালোবাসি, কারণ এটি আমাদের চারপাশের পৃথিবী ও পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলে। আমার কিছু শখ বা হবি আছে। এবার শখের কথায় আসি। আমি অবসরে হালকা গান শুনতে এবং নিজের পড়ার জায়গা বা শিক্ষণ সামগ্রী সুন্দরভাবে সাজাতে ভালোবাসি। এই কাজগুলো আমাকে শান্ত, ইতিবাচক ও সংগঠিত থাকতে সাহায্য করে। তাছাড়া আমি শিক্ষামূলক প্রবন্ধ ও অনুপ্রেরণামূলক উদ্ধৃতি পড়তে পছন্দ করি, যা আমার মনোবল ও কর্মোদ্যম বজায় রাখে। আর যদি আমি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ পাই, তবে আমি সম্পূর্ণ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে আমার কর্তব্য পালন করব। আমি সর্বদা শ্রেণীকক্ষে একটি ইতিবাচক ও অনুকূল শিক্ষার পরিবেশ বজায় রাখার চেষ্টা করব। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিজের পরিচয় দেওয়ার এই সুযোগ করে দেওয়ার জন্যে। কিছু উপযোগী টিপস মনে রাখবেন। ধীরে ও পরিষ্কারভাবে কথা বলুন, তাড়াহুড়ো করবেন না। মুখে হালকা হাসি রাখুন ও চোখে আত্মবিশ্বাস রাখুন। এই যে স্ক্রিপ্টে লিখে দিয়েছি, এটা মুখস্থ না করে অনুধাবন করে বলুন, বলা অভ্যাস করুন। দরকার হয় আপনি মোবাইলে রেকর্ড করুন, এতে ভাষা প্রাকৃতিক শোনাবে। মোট সময় লাগবে 3.5 থেকে 4 মিনিট। সাক্ষাৎকারের জন্য এটি উপযুক্ত দৈর্ঘ্য, মানে সেলফ ইন্ট্রোডাকশনের জন্য। এর থেকে বড় করার প্রয়োজন মনে হয় পড়বে না, কারণ অতটা টাইম পাবেন না, মাঝখানেই হয়তো থামিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমি এসএলএসটি বা স্কুল সার্ভিস কমিশনের সেলফ ইন্ট্রোডাকশনের বিষয়ে একটা জেনারেল স্ক্রিপ্ট আপনাদের সামনে তুলে দিলাম, যেটা আপনারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করবার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।